ভক্তমণ্ডলী অনেক রাত হয়ে গেছে, আমরা গৌর রূপের কথা শুনলাম। এবার আমরা চলে যাব বৃন্দাবনে। সেখানে গিয়ে আমার রাধারানীর কাছে বসে আমরা রাধারানীর কাছে বসে বসে আমার গোবিন্দের রূপের কথা আস্বাদন করব। তার আগে আমি এটাই বলবো, আমরা তো কলির মানুষ, আমাদের পরপারের মাঝি কে মা? পরপারের মাঝি হলো আমার গৌর হরি। তা দেখুন, এখানে আমাদের গৌর হরি যদি আমাদের পরপারের মাঝি হয়, তাহলে আমরা আগে থেকে মাঝির সঙ্গে যদি একটা সম্বন্ধ তৈরি করে রাখি, তাহলে কিন্তু যেদিন আমরা ইহ জগৎ ছেড়ে পর জগতে চলে যাব, যেদিন ইহলোক ছেড়ে আমরা পরলোকে চলে যাব, সেদিন কিন্তু আর পার ঘাটায় আমাদের অপেক্ষা করতে হবে না। তাই বললে আগে থেকে যদি গৌরের সঙ্গে একটা সম্বন্ধ করে রাখা যায়, সম্বন্ধটা কি বন্ধ করতে পারেন, জামাই করতে পারেন। তাহলে গৌর হরিকে যদি জামাই করা যায়, সাথে আপনি কিন্তু বড় কুটুম হবে শ্বশুর মশাই। তাই গৌর হরি বল, কেন গৌরকে জামাই করতে? কিন্তু এখন বলা হলো যে মা, এখন যদি গৌরকে জামাই রূপে পেতে যাই, তাহলে মেয়ের তো দরকার, কিন্তু আমার যা মেয়ে ছিল তো বিয়ে হয়ে গেছে। যারা আছে বললেন এই বাস্তব জগতের মেয়ে দিয়ে রক্ত মাংসের গড়া দেহ মেয়েকে দিয়ে গৌর হরিকে জামাই রূপে পাওয়া যায় না। তা যদি বলো তাতে যদি না হয়, তাহলে আবার মেয়ে পাবো কোথায়? প্রত্যেক মানুষের মধ্যে আরো 4টি করে মেয়ে আছে, প্রত্যেক আপনাদের আছে, বাবাদের আছে, আমাদের আছে, সবাই আছে। বললেন ওই 4টে মেয়ের মধ্যে যে কোনো একটা মেয়েকে আমার গৌর হরিকে দিতে হবে, যে কোনো একটা মেয়ে হলে হবে না। সেটা কোন মেয়ে? আমাদের মধ্যে সবথেকে যে শ্রেষ্ঠ মেয়ে কি মা? আমাদের কাছে 4টে মেয়ে আছে তো? আচ্ছা, কার কার কাছে 4টে মেয়ে আছে কিন্তু একটু হাত তুলবে, দিদাই করিব। কই বাবা, সবার কাছে তো নেই দেখছি, কয়েক ঘরে 2 একজনের কাছে। যাদের নেই তারা মনে মনে বলছে আমাদের তো মেয়ে নেই। না, মেয়ে আছে। ভালো করে চিন্তা করে দেখুন, প্রত্যেকের মেয়ে আছে, মেয়ে নেই? চিন্তা করে দেখুন, এখানে আমাদের মধ্যে 4টে মেয়ে আছে, যেটা ধৃতি, স্মৃতি, মন, মতি। নেই? নেই আপনাদের ভিতরে? তাহলে এগুলো তো আছে। এগুলো কারা? এগুলো হলো আমাদের মন, মতি, কন্যা। তা বলছে গৌরকে যদি আপনারা জামাই করতে চান, তাহলে একটা কাজ করুন, আমাদের মধ্যে যে মেয়েগুলো আছে ধৃতি, স্মৃতি, মতি, এগুলো দিলে হবে না। তার থেকে শ্রেষ্ঠ যে মেয়ে, তাহলে শ্রেষ্ঠ আমাদের মেয়ে এই যে রক্ত মাংসের গড়া যে দেহ, এই দেহের মধ্যে শ্রেষ্ঠ কে? মন। তা বললেন ওই মন হলো শ্রেষ্ঠ কন্যা। মন মতি কন্যা দিয়া, মন মতি আমার বাংলা গৌর হরি দিয়া, মন মতি কন্যা গৌর হরি দিয়া, মন মতি কন্যা আমার বাংলা গৌর হরি দিয়া, মন মতি কন্যা দিয়া। সবাই শাশুড়ি মাতা আছে। গৌরকে যদি একবার জামাই করতে পারেন না, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে জামদানি ভালো লাগে, ও শাড়ি আমার গৌর আনবে না। আমার গৌর আনবে কি জানো? চেলির শাড়ি, অতি শুদ্ধ। তাহলে চেলির শাড়ি একটা করে পাবে। তাই গৌর হরিকে যদি জামাই করতে চাও, তাহলে বিয়েটা দিয়ে দাও। মেয়ে দিয়ে মন মতি কন্যা আমার দাওলা গৌর হরি দিয়া, মন মতি কন্যা আমার দাওলা গৌর হরি বলে, মন মতি কন্যা দিয়া, দাওলা গৌর হরি মন মতি কন্যা দিয়া, দাওলা গৌর হরি মন মতি কন্যা দিয়া। আর যদি না দিতে পারেন, তাহলে একটা কাজ করবেন, আগে থেকে একটা তরি ঘাটে বেঁধে রেখে দেবেন, যখন ইচ্ছা তখন পার হয়ে যাবে। যদি বলো মা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি, মেয়ের বাড়ি তরি ঘাটে বেঁধে রেখে কেউ কি পার হয়েছে? এটা আমার মুখের কথা নেই, এটা শাস্ত্র বলছে, রামায়ণ বলছে। যদি গৌরকে সম্বন্ধ না করতে পারেন, তাহলে তরি ঘাটে বেঁধে রেখে। কি তরি ঘাটে বেঁধে রাখবেন? হরি বল, হরি বল। বলে কেন? যেটা রাবণ আগে থেকে তরি ঘাটে বেঁধে রেখেছে। রবি মানে রাবণ আগে থেকে তরি ঘাটে বেঁধে রেখেছিল। কোন তরি? সীতার উত্তর। সীতার উত্তর কেন? সে জানতো আমার পারে যেতে হবে। পারে যখন যেতে হবে, তাহলে আগে থেকে আমি তরিটা ঘাটে বেঁধে রাখি। তরির মাঝিকে রামচন্দ্র যেদিন সে জানতে পারবে যে আমার তরি চুরি হয়ে গেছে, তরি উদ্ধারের জন্য যেদিন এই লঙ্কাপুরীতে আসবে, সেদিন সবাইকে আমরা ওই তরিতে উপবেশন করব
আর প্রভু রামচন্দ্র এসে আমাদের সবাইকে নিতাই গৌর হরি বল বলে পাঠ করি। কিন্তু এবার যদি বলেন দিদি ভাই সে তো ত্রেতা যুগের কথা, কলিযুগে কি করে হবে? কলিযুগে তৈরি করে বলে কি করে তৈরি করবো? তৈরি তো কাষ্ঠের নির্মিত হয়, কাঠ দিয়ে হয়, কিন্তু কাঠের তৈরিতে তো আমার গৌর হরি উঠবে না। উঠবে কি বাবা? কাঠের তৈরি কিসে নিয়ে এসেছে? সে কিসের তৈরি নিয়ে এসেছে? হরি নামের তৈরি। তা হরি নামের আবার তৈরি হয় নাকি? বললো হয়। হরি নামের তৈরি আছে, দেখেছেন কোনোদিন? কোনোদিন দেখেন? বলছে কেন? একটা নদীতে একটা নৌকা যাচ্ছে, একটা নৌকা আসছে, একটার মধ্যে ধান বোঝাই করে, একটার মধ্যে চাল বোঝাই করে। এ মাঝি ও মাঝিকে বললো ভাই তোমার ওটা কিসের নৌকা? বলছে আমার এটা ধানের। কেন? ওর মধ্যে ধান বোঝাই করা আছে। বলছে তোমার ওটা কিসের নৌকা? বলছে আমার এটা চালের। তাহলে বলুন, ধান থাকলে যদি ধানের তৈরি হয়, চাল থাকলে যদি চালের তৈরি হয়, হরি নামের তৈরি হবে না কেন? হরি নামের তৈরি হবে না, হরি নামের তৈরি হবে না কেন? হরি নামের তৈরি হবে না, বলে নাম বোঝাই করে রাখি, হরি নামের তৈরি হবে না, আমার বোঝাই করে রাখিলে হরি নামের তৈরি হবে না। একটা কাজ করবে, যেখানে হরিনাম কীর্তন হবে সেখানে গিয়ে বসে বসে করে করতালি দিয়ে হরিনাম করে, শ্রবণে তার হৃদয়াগারে বোঝাই করে। আর কি করবে? মাঝে মাঝে একটু নয়নবাড়ি সিঞ্চন করবে। যেমন ময়লা জমে গেলে তাকে ধৌত করতে হয়, তদরূপ আমাদের হৃদ বৃন্দাবনে যে আগাছা কুগাছা জমে গেছে, যে ময়লা পড়ে গেছে, সেখানে তো ঝাড় দেওয়া যায় না, তাই এমনি করে নয়নবাড়ি সিঞ্চন করো। আর যদি নাকি তাতে পরিষ্কার না হয় তাহলে একটা কাজ করবেন, হরি নামের ঝাঁটা দিয়ে সেই জায়গা পরিষ্কার করে দাও। পরিষ্কার করে এইবার গুরু দেওয়া বীজ মন্ত্র হরি নাম শ্রবণের দ্বার দিয়ে হৃদয়াগারে বোঝাই করো। যেদিন দেখবে ওই হরি নাম তোমার এই হৃদয়াগার বোঝাই হয়ে গেছে, এই দেহটা কৃষ্ণময় হয়ে গেছে, এই দেহটা গোবিন্দময় হয়ে গেছে, যেদিন তুমি গোবিন্দ গোবিন্দ বলে আত্মহারা হয়ে পড়বে, যেদিন তুমি হা গৌর বলে তোমার এই দেহটা অচৈতন্য হয়ে পড়বে, সেদিন দেখবে তোমার এই দেহটা হরি নামে তৈরি হয়ে গেছে।